সিদ্ধ, হুম, কাতলা মাছের ঝোল হুম, আর কাতলা মাছের চর্বি দিয়ে বেগুন ভাজা। বেগুন ভাজা। হ্যাঁ খেয়ে দেখি কোনটা কেমন লাগে। হ্যাঁ, দেখো, খাও। শিম নিজেই মার্কেট থেকে এনেছো, বললে তো বিশ্বাস করছিলে না যে ওটা হাঁসবালা শিম। ওই জন্যই প্রুফের জন্য আমি দিলাম, নাহলে তো বিশ্বাস করতে না। খাও, খেয়ে তারপরে বলো। কি ভাল লাগছে শিম সিদ্ধ? ভালো আছে। মিষ্টি না? হুম। সব কিছু একটু একটু টেস্ট করে নাও। শিম সিদ্ধটা দিয়ে খাওয়ার পর অল্প একটু বেগুন টেস্ট করো, তারপরে মাছের ঝোল টেস্ট করো, তারপরে তুমি খাও। না হলে আমরা বন্ধুদের বলা যাবে না টেস্ট কেমন হয়েছে। রেসিপি তো দেখাতে পারছি না, এরপরে তো দেখাবো রেসিপি। অল্প, বেগুন ভাজাটা খেয়ে দেখি। অল্প একটু খাও, তারপরে পরে খেও। বেগুন ভাজাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। এই মাছের চর্বি দিয়ে বেগুন ভাজা তো ভালো লাগে না, যদি চর্বিটা ভালো হয়। এটা ভালো ফ্রেশ মাছ ছিল আজকে, মাছটা চর্বিটা ভালো দেখেছি, ওই জন্য আমি ভেজেছি। না হলে বেগুন দিয়ে ভাজতাম না, এমনি খালি পেঁয়াজ দিয়ে একটু ভাজতাম। কিন্তু দেখলাম যে না, চর্বিটা ফ্রেশ আছে, জন্যই বেগুন দিয়ে ভেজেছি। আর এটা খাওয়া শরীর পক্ষে ভালো সবাই বলে, আমরা তো জানি না, যা শুনি সবাই বলে মাছের চর্বিটা খেতে হয়। এবার ঝোলটা খেয়ে বলো। অল্প ঢালো, অল্প ঢালো, পরে ইয়ে করো। এটা গরম হয়েছে বেশি। অল্প একটু টেস্ট করো, তারপরে ধীরে ধীরে খাও। গরম হলেই তো ভালো লাগে। কেমন, ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো, খাও। মাছটা টেস্ট আছে না? ঝোলেই তো টেস্ট বোঝা যায়। ঠিক আছে। ভালো, খাও।